কারণে একটা সময় পাঞ্জাব থেকে এই রাজ্যের পুলিশকে না জানিয়ে বাম আমলে এসে অপারেশন করে গেছে, হেলিকপ্টার করে এসে এই রাজ্যটাকে তো মুক্তাঞ্চলে পরিণত করেছে। কিছুটা সিপিএম আগের সময়, পরবর্তীকালে এরা, আপনি ভাবতে পারেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত দুজন আসামি একদিন নয় 15 বছর ধরে, একজন হাবড়াতে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে, আরেকজন ডাক্তার আপনার ইংরেজির প্রফেসর হিসেবে মজিদ মাস্টার পারসার কাছে কাটিয়ে দিয়ে চলে গেলেন। তার মধ্যে হাবড়ার যিনি দণ্ডপ্রাপ্ত ফাঁসির আদেশ, তিনি মারাও গেছেন, তার ফাঁসির আদেশ কার্যকর করতে পারেনি। আর এই 2 বছর আগে, 3 বছর আগে 22 সালে আমাদের এনআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি তারা পারসার কাছ থেকে মাজেদ মাস্টারকে তুলে নিয়ে গিয়ে তার ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করেছে ঢাকাতে। এটা কতবার প্রমাণ হয়েছে। এই রাজ্যে যে সরকার আছে, এই সরকার ভোট ব্যাংকের জন্য, তুষ্টিকরণের জন্য, হাই অ্যাপেজমেন্ট পলিটিক্স করার জন্য এখানে জঙ্গিদেরকে মদত করছে এবং রাজ্যসভায় পাঠায় সিমিল লোককে। পিএফআইর প্যারেডে ফরাক্কা টিএমসির এমএলএ যোগদান করে। তার বাইরেও এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় এমন একজন ছিল যার সঙ্গে এই ধরনের গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ আছে এবং তাদের অর্গানাইজেশনে বাইরের থেকে টাকা আসে, সেসব প্রমাণও আমাদের কাছে। তাতে এই রাজ্যের কি আছে? এই রাজ্যের তাতে কোনো ক্ষতি হয়েছে নাকি? অনুশোচনা আছে না অনুতাপ আছে? মিথ্যা মামলা করতে ব্যস্ত। নন্দীগ্রামে একটি অরাজনৈতিক হত্যা, তাকে কেন্দ্র করে 39 জন ভারতীয় জনতা পার্টির নেতার নামে মিথ্যা মামলা করেছে। সে আমি প্রমাণ করে দেবো। গত সপ্তাহে মামলা করেছিল, হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে। আবার মিথ্যা মামলা করেছে 39। তার মধ্যে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আছেন, প্রধান আছেন, কর্মাধ্যক্ষ আছেন। সেই 2021-এর রাগ, হারের রাগ। আবার হারাবো 26 সাল। সিপিএম নন্দীগ্রাম আন্দোলনের সময় 1.5 বছরে 7টা এসপি চেঞ্জ করেছে। গঞ্জে অনিল শ্রীনিবাস থেকে শেষ বাস্তব বৈদ্য, অশোক বিশ্বাস, অশোক দত্ত, এস পান্ডা, কোনো এক্সপেরিমেন্ট কাজ করেনি বুদ্ধদেব বাবুর সেই সময় সিপিএমের। ওই লোকাল লোকরা বলতো, জেলার লোকরা বলতো এসপিকে বদলে দেন। এভাবে হয় নাকি? মানুষ সঙ্গে না থাকলে পুলিশ বদল করে কি করবেন আপনি? আমি তো অপেক্ষা করছি, করলেই তো 21 সালে 5 মেন জাজের বেঞ্চ, জাস্টিস বিন্দালের বেঞ্চ, তারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে পোস্ট পোল ভায়োলেন্সের তদন্ত করতে বলেছিল। তাতে যে 19 জন দাগি কুখ্যাত লোকের নাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন জমা দিয়েছে, তার মধ্যে শওকত মোল্লা অন্যতম। আমি তো কাগজ দিয়ে বসে আছি, উনার লাভ লেটার পেলেই তো আমি উত্তর দিয়ে দেবো। আই এম ওয়েটিং ফর দ্যাট লেটার। সিপিএম এর দ্বারা আক্রান্ত হয়েছি, আমার হাত ফ্র্যাকচার হয়েছে, আমি তৃণমূলের দ্বারা একাধিক জায়গায় আক্রান্ত হয়েছি, একাধিক জায়গায় গাড়ি ভেঙেছে তৃণমূলের মুসলমান গুন্ডারা। তারপরে এই রাজ্য সরকার যে সমস্ত জঙ্গিদেরকে আমদানি করেছেন মুর্শিদাবাদে, ক্যানিংয়ে, তারা করতে পারে। সত্যটা সত্য হিসেবেই বলবো। বাংলাদেশে সনাতনীরা, হিন্দুরা আক্রান্ত, অত্যাচারিত, মন্দির ভাঙছে। আমি প্রথম ভারতীয় এবং সনাতনী, তারপরে রাজনীতি।